ফ্রিকোয়েন্সি যে টার্মটা, ফ্রিকোয়েন্সিকে কীভাবে ডিফাইন করা হয়? ফ্রিকোয়েন্সিকে আমরা কি সাইন দিয়ে রিপ্রেজেন্ট করি? কোন সিম্বল দিয়ে? এফ দিয়ে করি অথবা কি স্মল এন, লিনিয়ার ফ্রিকোয়েন্সি। আর ওমেগার সঙ্গে রিলেশন কিছু কি আছে? অ্যাঙ্গুলার ভেলোসিটির সঙ্গে কিছু রিলেশন আছে? অ্যাঙ্গুলার ভেলোসিটির সঙ্গে ফ্রিকোয়েন্সির একটা রিলেশন আছে, সেটা হচ্ছে কি অ্যাঙ্গুলার ভেলোসিটির সঙ্গে ফ্রিকোয়েন্সির রিলেশন হচ্ছে ওমেগা ইকুয়ালস টু 2πf। ওমেগা ইকুয়ালস টু 2πf। এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, অথবা যাদের বইয়ে এন লেখা আছে ওমেগা ইকুয়ালস টু 2πn। কি করে আসছে এটা? কি করে আসছে? ফ্রিকোয়েন্সিকে ডিফাইন করি আমরা কিভাবে বলো? হাউ টু ডিফাইন ফ্রিকোয়েন্সি? ফ্রিকোয়েন্সি হচ্ছে কি নাম্বার অফ revolution in 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে কতবার সে রোটেট করছে? 1 সেকেন্ডে যদি 1 রেভলিউশন হয়, ইন 1 সেকেন্ড যদি 1 রেভলিউশন হতো, তাহলে ফ্রিকোয়েন্সি কত হতো? 1 হতো। 1 সেকেন্ডে যদি 2টো রেভলিউশন হতো, তাহলে ফ্রিকোয়েন্সি কত আসতো? 2 আসতো। তার মানে আমরা এবার আমরা বলতে পারি এখানে যে ফ্রিকোয়েন্সির সঙ্গে টাইম পিরিয়ডের রিলেশন আমরা জানি এখানে, সেটা আমরা আমাদের প্রুফ করার এখানে কিছু নেই, সেখানে এই রিলেশনটা আমরা জানি। তাহলে এবার একটা কথা বল, তাহলে 1 সেকেন্ডে ইন 1 সেকেন্ড যদি এফ রেভলিউশন হয়, তাহলে কি হচ্ছে? ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ আমরা বলি। আচ্ছা, এবার বল একটা কথা, যে ইন 1 রেভলিউশন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত হয়? 1 রেভলিউশনে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত? থিটা ইকুয়ালস টু কত? একটা কমপ্লিট সার্কেল যখন কভার করছে 2π না? রেডিয়ানে 2π না? তাহলে এফ রেভলিউশনে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত হবে? 2π ইনটু বলো 2π ইনটু এফ। এটা কত সময় হচ্ছে? কত সেকেন্ডে হচ্ছে? ইন 1 সেকেন্ড। এফ রেভলিউশন ইন 1 সেকেন্ড। তার মানে কি? সো ওমেগা মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে, আমরা কি জানি? অ্যাঙ্গুলার ভেলোসিটি আমরা কি জানি? যে বলো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বাই অ্যাঙ্গুলার টাইম। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বাই টাইম, দ্যাট ইজ 2πf। কত সেকেন্ডে হয়েছে এটা? 1 সেকেন্ডে হয়েছে। ওমেগা ইকুয়ালস টু হলো প্রুফ হলো অ্যাঙ্গুলার ভেলোসিটির সঙ্গে লিনিয়ার ফ্রিকোয়েন্সির যে রিলেশনটা। ক্লিয়ার? হ্যাঁ। টাইম পিরিয়ডের সময় কি? টাইম পিরিয়ড কাকে বলে বলো? 1 রেভলিউশন হতে যে সময়টা লাগে, তাই তো? টাইম টেকেন ফর 1 রেভলিউশন। তাহলে টাইম টেকেন ফর 1 তাহলে 1 সেকেন্ড, তাহলে এফ রেভলিউশন হতে কত সেকেন্ড সময় লাগছে? তো জানিস 1 সেকেন্ড। তাহলে 1 রেভলিউশন হতে কত সময় লাগবে? 1/f সেকেন্ড। বাই ডেফিনেশন এই তো টাইম পিরিয়ড t সেকেন্ড। সো টাইম পিরিয়ড ইকুয়ালস টু t ইকুয়ালস টু 1/f। তাহলে f ইকুয়ালস টু 1/t। টাইম পিরিয়ডের ইউনিট কি? সেকেন্ড। তাহলে ফ্রিকোয়েন্সির ইউনিট কি হবে? সেকেন্ড ইনভার্স, যেটাকে আমরা কি নামে চিনি? হার্টজ বলি, তাই তো? তাহলে এক্সপ্রেশনটা আমরা কি লিখতে পারি, কি ফর্ম পাচ্ছি এখান থেকে? তাহলে ওমেগা ইকুয়ালস টু 2πf। তাহলে এফ এর জায়গায় আমরা পুট করতে পারছি 1/t, তাহলে 2π/। এইগুলোই তো আমার আউটকাম, ছোট এইগুলো দিয়ে ইউজ করে আমরা নিউমেরিক্যালসগুলো সলভ করব। একসঙ্গে অনেকগুলোকে কম্বাইন করে নিউমেরিক্যালগুলো আমরা কিন্তু সলভ করবো, তাই না? বোঝা গেল? আরেকটা কি রিলেশন পেলাম আমরা? v ইকুয়ালস টু যদি ভেক্টর ফর্ম, এটা বেসিক ফর্ম, ফান্ডামেন্টাল ফর্ম, সব থেকে ট্রু ফর্ম, ওমেগা ক্রস আর কি ফর্ম পেলাম? ওমেগা ইকুয়ালস টু d থিটা dt। এগুলো আমরা পেয়েছি। আর কি পেয়েছি? থিটা ইকুয়ালস টু s/r। আমরা সার্কুলার মোশন পড়ছি তো, তাহলে সার্কুলার মোশনে কি পাবো? ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। অল দিস টার্মস আর ইম্পর্টেন্ট। টাইম পিরিয়ড
টাইম পিরিয়ডটা এখানে কেন ইম্পর্টেন্ট, কারণ সার্কুলার পাথে টাইম পিরিয়ডটা আমাকে অ্যানালিসিস করে সিস্টেমটাকে। এর পরবর্তী যে টার্মটা আমরা পাবো সেটা কি পাবো, ভেলোসিটির পরে কি হবে, ভেলোসিটির পরে কি আসে বলো, অ্যাক্সিলারেশন। কি আসে, অ্যাক্সিলারেশন। তো এখানে অ্যাক্সিলারেশনটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এই যে অ্যাক্সিলারেশন, এখানে একটা জিনিস তোকে একটু মাথায় রাখতে হবে, সার্কুলার কিন্তু 4 রকমের অ্যাক্সিলারেশন থাকে, 4 টাইপস অফ অ্যাক্সিলারেশন। 4 টাইপস অফ অ্যাক্সিলারেশনের কি কি টাইপ অফ অ্যাক্সিলারেশন আছে আমরা আগে নামগুলো দেখি, তারপর সেগুলোকে আমরা ডিটেইলস অ্যানালিসিস করব। তো একটা তোরা নাম জানিস, সার্কুলার পথে যখন রিভলভ করে সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন নাম শুনেছিস, সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন, যেটাকে আমরা এসি দিয়ে লিখি, ঠিক আছে, সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন। আচ্ছা, এখানে কিন্তু আরো কয়েকটা অ্যাক্সিলারেশন আমরা পাবো সার্কুলার পাথে, আমরা সার্কুলার নিয়ে আমরা আলোচনা করব, সার্কেল নিয়ে অ্যাকচুয়ালি, সার্কুলার স্পেশাল কেস সার্কেল। ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, যেটাকে আমরা লিখি এটি, ঠিক আছে। আর কি অ্যাক্সিলারেশন পাই এখানে আমরা, নেট অ্যাক্সিলারেশন আমাকে একটু ক্যালকুলেট করতে হয়, কম্বিনেশন অফ সেন্ট্রিপেটাল এন্ড ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন, সেটাকে আমরা এ নেট বলি। আর এক ধরনের অ্যাক্সিলারেশন যেটা ওই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ভেলোসিটি এন্ড অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন, সেটাকে আমরা কি দিয়ে লিখি, আলফা দিয়ে। থিটা, তার থেকে ওমেগা, তার থেকে কি আসছে, আলফা। আর রিলেশনগুলো আমরা অলরেডি জেনে এসেছি, সেটা হচ্ছে কি এস ইকুয়ালস টু আর থিটা, এটা আমরা পেয়েছি। সার্কেলের ক্ষেত্রে কি লিখেছি, সার্কুলার মোশন আমরা লিখছি, সার্কেলের ক্ষেত্রে এস ইকুয়ালস টু আর থিটা ভ্যালিড, ভি ইকুয়ালস টু আর ওমেগাও ভ্যালিড। আর এই দুটো আমাদের অলরেডি জানা ছিল স্পেশাল কেস ধরে। আর এখান থেকে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের একটা রিলেশন আমরা পাবো লিনিয়ার অ্যাক্সিলারেশনের সঙ্গে, যেটা আমাদের নর্মাল অ্যাক্সিলারেশন এ, তাই না, দ্যাট ইজ ইকুয়ালস টু আর আলফা। শুধুমাত্র সার্কেলের ক্ষেত্রে এটা আমরা পাবো। তো এইগুলো নিয়ে আমাদের একটু ডিসকাশন কিন্তু করতে হবে। যাই হোক, এই মিটিংটা আমি এন্ড করে দিচ্ছি। নতুন সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন ফার্স্ট হচ্ছে কি আছে, সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন। সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশনকে আমরা কি সাইন দিয়ে রিপ্রেজেন্ট করি, এসি, তাই তো। তো সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশনটা তোমরা পড়েছো অলরেডি, যে একটা সার্কুলার পাথে যখন ট্রাভেল করে কোনো অবজেক্ট, তাহলে তার একটা ভেলোসিটির ডিরেকশন কোন দিকে, সবসময় অ্যালং দা লিনিয়ার ভেলোসিটি কোন দিকে, অ্যালং দা ট্যানজেন্ট। সেই সময়ে টুয়ার্ডস দ্য সেন্টার, সেন্টারের দিকে একটা অ্যাক্সিলারেশন অ্যাক্ট করে, সেই অ্যাক্সিলারেশনকে আমরা কি বলি, সেই পার্টিকুলার পয়েন্ট থেকে টুয়ার্ডস দ্য সেন্টার যে অ্যাক্সিলারেশন, সেটাকে আমরা কি নামে চিনি, সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন। সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন। এখানে বলতো ইউনিফর্ম সার্কুলার মোশন যদি হতো, ম্যাগনিটিউড অফ ভেলোসিটি যদি কনস্ট্যান্ট হতো, যদি স্পিড কনস্ট্যান্ট হতো, ভেলোসিটি কি কনস্ট্যান্ট, সাপোজ স্পিড কনস্ট্যান্ট, ভেলোসিটি কিন্তু ভেরিয়েবল। কেন ভেরিয়েবল, ভেলোসিটি কেন ভেরিয়েবল, ডিরেকশন চেঞ্জ হচ্ছে। ডিরেকশন চেঞ্জ হচ্ছে, তাহলে ভেলোসিটি ভেরি করছে। আর ভেলোসিটি যখনই চেঞ্জ হয় তখনই কি থাকে, একটা সিস্টেমে অ্যাক্সিলারেশন থাকে। এই অ্যাক্সিলারেশনটা অ্যাকচুয়ালি কি করছে, যদি ধরেও নি স্পিড কনস্ট্যান্ট, তাহলে সেক্ষেত্রেও যে ডিরেকশন চেঞ্জ করছে, যে অ্যাক্সিলারেশন যে ফোর্সের জন্য হচ্ছে, তার জন্য নিশ্চয়ই একটা সেন্টারের দিকে একটা কি কাজ করছে, একটা অ্যাক্সিলারেশন কিন্তু এখানে অ্যাক্ট করবে, কারণ ভেলোসিটি চেঞ্জ অফ ভেলোসিটি প্রডিউস করছে অ্যাক্সিলারেশন। এই অ্যাক্সিলারেশনটাকে আমরা কি বলি, সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন। এবং এই অ্যাক্সিলারেশনটা কি করছে, দিস অ্যাক্সিলারেশন কি করছে, অনলি টু গিভ চেঞ্জ। এখানে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, শুধুমাত্র কি চেঞ্জ হচ্ছে, তার অনলি ধরে নিচ্ছে এখানে কি চেঞ্জ হচ্ছে, ডাইরেকশনটা চেঞ্জ হচ্ছে। তার মানে এই সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন যেটা, সেটা কি করে, টু গিভ দ্য চেঞ্জ ইন ডাইরেকশন, শুধু ডাইরেকশনটাকে চেঞ্জ করাটাকেই আমাকে রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ সার্কুলার পথে ট্রাভেল করলেই সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন থাকবে, সে যে স্পিড কনস্ট্যান্টও হয়, ডাইরেকশন যেহেতু চেঞ্জ হচ্ছে প্রতিটা মুভমেন্টে, তাই টুয়ার্ডস দ্য সেন্টার একটা অ্যাক্সিলারেশন থাকে, যে অ্যাক্সিলারেশনটা শুধুমাত্র ডিরেকশন চেঞ্জটাকে রিপ্রেজেন্ট করে ভেলোসিটি, সেটাকে আমরা কি নামে চিনি, দ্যাট ইজ নোন অ্যাজ সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন। সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশনের কে আমরা এক্সপ্রেস করি যে কোয়ান্টিটিটা দিয়ে, সেটা হচ্ছে কি, সেটা ডেরিভেশন আমরা করব পরে, আপাতত এটা মনে রাখো
সেন্টিপিটাল অ্যাক্সিলারেশনের ডেরিভেশন এক্সপ্রেশনটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর, ভি লিনিয়ার ভেলোসিটি এট এন ইনস্ট্যান্ট, ভি স্কোয়ার বাই আর, ভিটা যেখানে কি স্পিড, আর হচ্ছে কি রেডিয়াস। আর কি ফর্ম জানি আমরা সার্কুলারের ক্ষেত্রে কি জানি, ভি ইকুয়ালস টু আর ওমেগা আমরা এক্ষেত্রে লিখতে পারি, ভি ইকুয়ালস টু আর ওমেগা, যেখানে ওমেগা হচ্ছে কি বলো অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে এখানে পুট করে দাও, এসির আরেকটা ফর্ম পেয়ে যাচ্ছ, কাজে লাগবে। ভি এর জায়গায় আর ওমেগা পুট করো, তাহলে কি পাচ্ছ আর স্কোয়ার ওমেগা স্কোয়ার বাই আর, আর একটা ক্যান্সেল হচ্ছে, তবে ও আর ওমেগা স্কোয়ার, এই ফর্মটাও আমরা প্রেজেন্ট করতে। তাহলে এসি ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার আর অথবা ভি স্কোয়ার বাই সেন্টিপিটাল অ্যাক্সিলারেশনের এক্সপ্রেশন। সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন এটা কিন্তু এক্সপ্রেশন, এটা একটু মাথায় রাখিস, মনে রাখিস, ঠিক আছে, এটা মনে রাখিস। তো এরপরে যে ফর্মটা সেটা হচ্ছে কি পরের অ্যাক্সিলারেশন, যেটা আরেকটা কি আছে বলেছিলাম সেকেন্ড, যেটা ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। কি অ্যাক্সিলারেশন? ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? এট। দেখো এবার ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন কেসটা কি, ধরো এই সার্কুলার পথে সে ট্রাভেল করছে, তাহলে ট্যানজেনশিয়ালি যে ভেলোসিটি, ট্যানজেন্ট ওয়াইজ যে ভেলোসিটি সেটা আমরা ভি জানি, ডিফারেন্ট পয়েন্টে ভেলোসিটি। এবার দেখো সবসময় যে সেম ভেলোসিটি নিয়ে মুভ করবে ট্যানজেনশিয়াল ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটি তো নাও হতে পারে, স্পিড আপ করতেই পারে কোনো একটা পয়েন্টে, করতেই তো পারে নাকি, পারে কি পারে না? পারে তো, সে তো পারে। সেক্ষেত্রে তাহলে ভিটা যেখানে তার ম্যাগনিটিউডটা চেঞ্জ হচ্ছে, এখানে কিন্তু ম্যাগনিটিউড কোনো চেঞ্জ হয়নি, হোক বা না হোক সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন অলওয়েজ বি দেয়ার। কিন্তু যদি একমাত্র ভেলোসিটির ম্যাগনিটিউড চেঞ্জ হয়, ভেলোসিটির যদি কি হয়, ট্যানজেনশিয়াল ভেলোসিটির যদি ম্যাগনিটিউড চেঞ্জ হয়, অর্থাৎ ভ্যালু চেঞ্জ হয়, ভ্যালু চেঞ্জ হয়, সেক্ষেত্রে তাহলে কোন দিকে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে? ট্যানজেনশিয়ালি ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। তার মানে অ্যাক্সিলারেশন এক্ষেত্রে যে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন কথাটা বলছি সেটা তখন কোন দিকে থাকবে? ব্যালুনটা ট্যানজেন্টই থাকবে, ট্যানজেনশিয়ালি তো ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, বোঝা গেল? ব্যালুনটা কোন দিকে থাকবে? ট্যানজেন্ট থাকবে সেই মুহূর্তে, সেটাকে আমরা কি বলি? ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন। তার মানে কি, ধরো এইদিকে এসে মুভ করছে অ্যালং দিস ডিরেকশন, তাহলে সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন কোন দিকে? টুয়ার্ডস দ্য সেন্টার। আর যদি ভেলোসিটি হয় ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন কি হচ্ছে? অ্যালং দ্য ট্যানজেন্ট। সেটা কখনই ভ্যালিড হবে, কখনই থাকবে সেই জিনিসটা যখন তোমার ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। আর ভেলোসিটি মানে স্পিড যদি কনস্ট্যান্ট হতো, ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ম্যাগনিটিউডটা যদি কনস্ট্যান্ট হয়, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন ভ্যালু কত হবে? তাহলে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে না? আদারওয়াইজ কি হচ্ছে, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন বি দেয়ার, সেখানে থাকবে, প্রেজেন্ট থাকবে। ক্লিয়ার হলো? বোঝা গেল? কি গেল জিজ্ঞেস করো। তা শুধুমাত্র স্পিডের ওপর ডিপেন্ডেন্ট, কিসের ওপর ডিপেন্ড করে বলো? চেঞ্জ ইন স্পিড। ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন কার উপর ডিপেন্ড করে? স্পিড চেঞ্জের উপর। তাহলে ভেলোসিটিকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি বলো? ভেলোসিটিকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? ভি দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে স্পিডকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? মডিউলাস দিয়ে রিপ্রেজেন্ট করি না, মড অফ ভি। তাহলে বেসিক্যালি ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন যদি আমাকে প্রেজেন্ট করতে হয় তাহলে আমরা কি বলা উচিত? ডিভিডিটি না ডি মড ভিডিটি, কোনটা? এটা কি ভ্যালিড? এটা ভ্যালিড না এটা ভ্যালিড? কোনটা ভ্যালিড বল, তাড়াতাড়ি বল, কোনটা ভ্যালিড? কোন ফর্মটা ভ্যালিড? এই ফর্মটা না এই ফর্মটা? ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনে শুধুমাত্র ম্যাগনিটিউড নিয়ে কাজ, ডিরেকশন নিয়ে কাজ নয় আমার, তাহলে এইটা কিন্তু ভ্যালিড নয় এখানে। কোনটা? এইটা। শুধু ম্যাগনিটিউড চেঞ্জ হলে, কারণ যদি ইউনিফর্ম হতো সার্কুলার মোশনটা তাহলে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন 0 হতো, কিন্তু সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন কখনো 0 নয়। ইউনিফর্ম হোক নন ইউনিফর্ম হোক, সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন অলওয়েজ বি দেয়ার, মাথায় থাকি যাবে। ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন তখন 0 হবে, বোঝা গেল? তার মানে ইন কেস অফ ইউনিফর্ম সার্কুলার মোশন যেটা তোরা ওই ক্লাস 10 পড়েছিলিস, সেখানে আমরা দেখেছিলাম ভেলোসিটি কনস্ট্যান্ট, সেখানে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন কত হয়ে যাবে? 0। কিন্তু
সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন কি 0 হবে? তার হলো কত? সবসময় এটাই থাকবে, কনস্ট্যান্ট ভেলোসিটি বসিয়ে দাও v স্কয়ার বাই r বাই r মাইনাস। ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন লিনিয়ার অ্যাক্সেলারেশন কত অ্যাঙ্গেল পর থাকে? 90 ডিগ্রি। দিস ইজ দ্য বেসিক। তাহলে নেট অ্যাক্সেলারেশন বেসিক্যালি কিন্তু এই দুটো অ্যাক্সেলারেশনের কম্বিনেশন, আর কিছুই না। এ নেট থার্ড যে কেসটা, সেটা কিন্তু তার মধ্যে কে কে লুকিয়ে আছে, তার মানে ডিরেকশনটাও আছে, তার সাথে ম্যাগনিটিউডও আছে। ডিরেকশনটা সেন্ট্রিপিটালের জন্য, ম্যাগনিটিউডটা ট্যানজেনশিয়াল। তাহলে এটা কিন্তু টোটাল চেঞ্জ ইন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু ডিরেকশন অ্যাজ ওয়েল অ্যাজ ইন ম্যাগনিটিউড। তার মানে কি, ধরো সার্কুলার পথে যখন সে ট্রাভেল করছে, তোমাকে যদি নেট অ্যাক্সেলারেশন বার করতে দেয়, তাহলে তুমি কোনো একটা পয়েন্টে ধরো তার বার করতে দাও, দেখুন ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন এদিকে যদি ভি হয়, এটিটাও সেম ডিরেকশনে থাকবে থাকুক, আর সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন টুয়ার্ডস দ্য সেন্টার। তাহলে নেট অ্যাক্সেলারেশন কোন দিকে হবে? সে প্যারালোগ্রাম ল করে তুমি কী বার করবে? এই নেট বার করতে পারবে। হ্যাঁ, দিস ইজ দ্য ডিরেকশন অফ এ নেট। এবং এর মধ্যে কি একটা অ্যাঙ্গেল নিশ্চয়ই তৈরি হবে, সেটা তো প্যারালোগ্রাম ল থেকে আমরা পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে এটি, এসি, এ নেট। আমি যদি অ্যাঙ্গেলটাকে ধরে নিই আলফা, দিস অ্যাঙ্গেল ইজ আলফা, দিস অ্যাঙ্গেল ইজ আলফা। তাহলে কি হবে সেখান থেকে? প্রথমত আগে বলো টোটাল চেঞ্জ ইন ভেলোসিটি। তাহলে এটাকে ম্যাথমেটিক্যাল ফর্মে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করবো? এ নেট একটা ভেক্টর ফর্ম, কী লেখা উচিত বলো দেখি অরিত্র? আর একটা লিখেছিলাম ডিভিডিটি, টি মড ভিডিটি। এখানে কি লিখবো? এখানে কি লিখবো সেটাকে কি লিখবো? ডিভিডিটি। ওভারঅল এর মধ্যে কি রয়েছে? ম্যাগনিটিউড রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ কি রয়েছে বলো? ভেলোসিটি রয়েছে, তার মডিউলাস। দিস ইজ দ্য প্রেজেন্টেশন অফ নেট অ্যাক্সেলারেশন। তার মানে কি, দুটো জিনিসের মধ্যে ডিফারেন্স আছে। এটা শুধুমাত্র ম্যাগনিটিউড, এটা ট্যানজেনশিয়াল ছিল। আর ডিভিডি তার মধ্যে মানে কি, সেখানে চেঞ্জিং ভেলোসিটি ওভারঅল জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে। চেঞ্জিং ভেলোসিটি উইথ রেসপেক্ট টু কি? ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশন। দুটোকে কম্বাইন করে তারপরে তুই না হয় নেট ম্যাগনিটিউডটা বার করছে, সেটা অন্য কথা। তাহলে কি হয়, ফর্মটা কি? পারপেন্ডিকুলার যেহেতু এক্স্যাক্টলি 90 ডিগ্রি, তো এটি আর এসি। তাহলে এ নেট কি হওয়া উচিত? রুট ওভার এসি স্কয়ার প্লাস ম্যাগনিটিউড ওয়াইজ এটি স্কয়ার, তাই না? এসি স্কয়ার প্লাস এটি স্কয়ার না? আর ট্যান আলফা কি হবে? ট্যান আলফা, ইফ দিস অ্যাঙ্গেল ইজ আলফা, আলফা, তাহলে আলফা করলে কত হবে? এটাও তো কত? এসি তো নাকি? পারপেন্ডিকুলার বাই এসি বাই নেট অ্যাক্সেলারেশন কত অ্যাঙ্গেল প্রডিউস করছে এটা আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারি, তাই না? নেট অ্যাক্সেলারেশন কতটা অ্যাঙ্গেল প্রডিউস করছে। থ্রি টাইপস অফ অ্যাক্সেলারেশন আমরা পেয়ে গেলাম। তাহলে তিনটে ফর্ম একটু মাথায় রাখবে, তিনটে ফর্ম এখান থেকে মনে রাখবে। তো যদি এটা মনে থাকে, সেখান থেকে এই যে তিনটে ফর্ম আমরা পেলাম, সেটা যদি মনে থাকে, তাহলে এখান থেকে একটা নিউমেরিক্যাল করো। দাও, ধরো তোমাকে দেওয়া আছে ভেলোসিটি দেওয়া আছে v ইকুয়ালস টু 2t, আর রেডিয়াস দেওয়া আছে 9 মিটার। তোমাকে বার করতে দিয়েছে কি? ফাইন্ড সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, টেনজেনশিয়াল আর নেট অ্যাক্সেলারেশন at t equals to 3 সেকেন্ড। t equals to কত সেকেন্ডে? 3 সেকেন্ডে এই তিনটে জিনিস তোমাকে ক্যালকুলেট করতে দিয়েছে। এসি তো আমরা তো v জানি, at t equals to 3 সেকেন্ড, t equals to 3 তে v কত আসছে? দেখ 2 into 3 that is 6। আর এসির এক্সপ্রেশন তো আমরা জানি v স্কয়ার বাই r। তাহলে v এর জায়গায় পুট কর 6 into 6 divided by r হচ্ছে কত দেওয়া আছে? 9। কত আসছে? 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটি কত হবে? এটির ফর্মটা কি ছিল? dvdt। এখন vটা কত আছে তোমার? v equals to 2t দেওয়া আছে না? ওটাই পুট করে দেবো, ডেরিভেটিভ করবো আগে। কত আসছে? অনলি
2 আসছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এখানে আর টাইম তো রিলেটিভ, যদি টাইম ফ্যাক্টর থাকতো ডেরিভেটিভের পর তখন t = 3 পুট করে যা আসছে সেটা অ্যান্সার করতাম, তাই না? এটা টাইম ফ্যাক্টর নেই বলে জাস্ট এই t = কত আসছে 2 আসছে। আচ্ছা, তাহলে এটা সোজা, এটা একদমই সোজা। আর কি বার করতে বলেছে, আরেকটা কি বলেছে, নেট বার করতে দিয়েছে। নেটের তো ফর্মুলা কি, জাস্ট √s² প্লাস at স্কয়ার। তাহলে করলে কি আসবে, √4² প্লাস কত 20। আর যদি বলে আলফা বার করতে দিয়েছে মানে এটির সঙ্গে অ্যাঙ্গেল বার করুন এই নেটের। নেটের সঙ্গে আলফাটা বার করো, তাহলে কি করবো, tan আলফা। tan আলফা মানে কি বলেছিলাম, এসি বাই এটি। এসি হলো কত দেওয়া আছে 4, এটি হচ্ছে বাই 2। তাহলে আলফা কত হচ্ছে tan ইনভার্স। তো যাই দিক না কেন এখান থেকে আমরা কিন্তু এই ফর্মুলা দিয়ে আমরা এই নিউমেরিক্যালগুলো করি। ওমেগা গিভেন, ওমেগা = 2t আর রেডিয়াস দেওয়া আছে, তোমাকে বার করতে দিয়েছে ফাইন্ড এসি এটি এ নেট at t = 3 second, at t = 3 second. If omega = 2t, r = 2, then find AC a net and AT at t = 3 second. Just তো ওমেগা দেওয়া আছে, তবে তো এখানে ভি জানতেই হবে। তো ভি এর সঙ্গে ওমেগার রিলেশন কি, আর ওমেগা। তো ওমেগা দেওয়া আছে 2t ইন্টু আর দেওয়া আছে 2, তাহলে কত 40 পেয়ে গেলাম। হ্যাঁ, এটা 40, আমি এক্সপ্রেশনটা পেয়ে গেলাম। এবার এটাকে জাস্ট এবার কত সেকেন্ডে বলেছে, at t = 3 সেকেন্ড, ভি হচ্ছে তাহলে কত 12 হচ্ছে। তাহলে সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশনের তো v²/r হবে, দ্যাট মিনস 12 × 12 বাই রেডিয়াস হচ্ছে 2, দ্যাট মিনস 144 মানে 72 মিটার পার সেকেন্ড। এটি কত, dv dt একই জিনিস, ভি তাহলে কত আছে 40, তাহলে 4 চলে আসছে। জাস্ট এখানে তো আর কিছু করার নেই, মিটার পার সেকেন্ড। আর এ নেট এখান থেকে ক্যালকুলেট করে নিবি, সেটা করছি না। এসি² প্লাস এটি স্কয়ার। আচ্ছা, একটা হোম টাস্ক নিয়ে নে, এইটা করেই শিখতে পারবো। If omega = 2t, r = 2, এখনই করো, ফাইন্ড দ্য টাইম after which tangential acceleration makes 37 degree net acceleration. Just try করো 2 মিনিট। omega = 2t, r = 2, find the time after which tangential acceleration makes 37, মানে আলফাটা হয়তো এখানে দেখো কিছু একটা গিভেন আছে। এটা বার করতে দিয়েছে। প্রথমত এটা করতে গিয়ে তাহলে কি বার করবি, দেখ টাইম জানিসটা তুই, কি ধরে নে, তাহলে এসিটা কত আসবে আগে সেটা বল, ভিটা কত আসছে, আর ওমেগা r2 × 2 তাহলে কত 40 হয়ে গেলাম। তাহলে সেখান থেকে এসি কত আসবে, v²/4, কি দেওয়া আছে 4, তার মানে 48² 2, দ্যাট মিনস 80² পেয়ে গেলাম। একটা ফর্ম রেখে দিলাম। এটি কত, t mod v dt, তাহলে এটা কত আসবে 4 আসছে। তাহলে এইবার তো হয়ে গেল আমার জিনিসটা। তো এবার দেখ ওই ডায়াগ্রামটা ড্র কর, তাহলেই তো পেয়ে যাচ্ছিস তুই। এটা এটি, এটা নেট, কোন অ্যাঙ্গেলটা দেওয়া আছে, এটা 37 ডিগ্রি দেওয়া আছে, এসি। সো tan 37 ডিগ্রি is equals to AC by 80। AC দেওয়া আছে কত 80²,
84। তাহলে tan 37 এর ভ্যালু কত? tan 37 হচ্ছে 4 5 3 a এটা 37 হয়, তাহলে 3 a perpendicular by base মানে 3/4 is equals to 2t square, হ্যাঁ 2t square, সেখান থেকে t square equals to 3/8, t কত আসছে 3/8 সেকেন্ড, t equals to 3/8। যাই দিক না কেন, যেভাবেই দিক না কেন, আমাদের এইগুলো আইডিয়া আমরা এখান থেকে পাচ্ছি। বোঝা গেল? বোঝা গেল তো ব্যাপারটা?